বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অনেক বেশি ভালো আছো। দেখো, আজকে আমি তোমাদের মাঝে নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের 3.1 অনুশীলনের উদাহরণের কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে হাজির হয়েছি। এই 4টা অঙ্ক আজকে আমি তোমাদের সমাধান করাবো। দেখো, উদাহরণ 7, 8, 9 এবং কাজের খ নাম্বার প্রশ্ন তোমাদের সমাধান করাবো। তাহলে চলো, কথা না বাড়িয়ে প্রশ্নগুলো সমাধান করা যায়। গত দুইটা ক্লাস কিন্তু আমি 3.1 অনুশীলনের উপরে বিস্তারিত ক্লাস নিয়েছি, সেখানে সূত্রগুলো সম্পর্কে বিস্তারিত কথা বলেছি। আজকে এই সূত্রগুলো সম্পর্কে বেশি কথা বলবো না, সূত্রগুলো আমাদের ধরে নিলাম যে সবারই মনে আছে। দেখো, উদাহরণ 7-এ একটা প্রশ্ন দেওয়া আছে যে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 ইকুয়াল টু যদি 3 হয় এবং a স্কয়ার প্লাস a প্লাস b স্কয়ার ইকুয়াল টু যদি 3 হয়, তবে প্রমাণ করো তবে a স্কয়ার প্লাস b স্কয়ার এর মান কত হবে, এটা তোমাকে বের করতে হবে। তাহলে দেখো, দেওয়া আছে কি, এখানে শুরুতেই লিখবো দেওয়া আছে কি কি দেওয়া আছে। দেওয়া আছে a4 প্লাস a স্কয়ার b স্কয়ার প্লাস b4 সমান সমান 3। দেখো, এখানে কিন্তু আমি ভেঙে লিখতে পারি যে এ স্কয়ার প্লাস 2 বি প্লাস বি স্কয়ার, এটাকে ভেঙে আমি সূত্র লিখলাম যে a⁴ কে যদি এইভাবে লিখি তাহলে স্কয়ার করা যায়, বি স্কয়ার করা যায়, মাঝখানে সূত্রে 2a²b²। তাহলে খেয়াল করো, a4 মিলে যায়, b4 মিলে যায়, মাঝখানে শুধু কি হয়, একটা a²b² বেশি আসে। সুতরাং এটাকে আমি কি করব, যে a²b² একটা বাদ দিব। দুইটা a²b² থেকে একটা a²b² বাদ দিলে শুধু কি থাকে, একটা a²b² থাকে, এবং এটা সমান সমান তাহলে কি হবে, 3। ওকে, বা এখানে সূত্র যায় কি, a প্লাস বি হোল স্কয়ার এইটুকু সমান, a বলতে a স্কয়ার, b বলতে আমার b স্কয়ার, তাহলে a প্লাস বি হোল স্কয়ার, আর এখানে a b লিখে এর পরে কিন্তু স্কয়ার করা যায়, এটা সমান সমান 3। মাঝখান থেকে আরো একটা সূত্র পড়ে গেল, এই পুরোটুকু যদি আমি a ধরি আর এইটুকু যদি b ধরি, তাহলে কি হবে, a স্কয়ার মাইনাস b স্কয়ার। সো a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান সমান আবার লিখতে পারি যে a প্লাস b ইন্টু a মাইনাস বি। ওকে, এটা সমান সমান 3। এখন অঙ্কের মধ্যে খেয়াল করে দেখো যে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ারের মান 3 দেওয়া আছে। তার মানে কি, a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এইটুকুর মান কত, এইটুকুর মান হচ্ছে 3। সো 3 ইন্টু a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার, এটা কিন্তু সাজাই লিখলাম। এটা সমান সমান কি হয়, 3, বা a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার। তাহলে এই 3 দ্বারা 3 কে ভাগ করলে শুধু কি হবে, 1। এবার দেখো, তোমার মান বের করতে হবে কি, a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান কত। তাহলে a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার 1, আবার এখানে কি a স্কয়ার প্লাস ab প্লাস বি স্কয়ারের মান হচ্ছে 3। তাহলে এইটাকে যদি, এইটার সাথে এইটা যদি আমি যোগ করি, তাহলে কি হবে, দেখো যে আহ এ স্কয়ার প্লাস এ বি প্লাস বি স্কয়ার, এটা সমান সমান আমার 3। আমি আর নতুন করে ক্যালকুলেশন করলাম না, কোনো সমীকরণ দিলাম না। এখন এইটা যদি কাটা যায়, তাহলে এখানে কি থাকে, 2a² প্লাস 2b² সমান সমান 3। তাহলে এই পাশ থেকে যদি 2 কমন নিই, তাহলে কি থাকবে, যদি 2 কমন নিয়ে ফেলি, 2 কমন নিলে a² প্লাস b² সমান সমান থাকলো হচ্ছে, সরি 3 না, 3 আর একে যোগ করলে কত হয়, 4। 3 আর একে যোগ করলে হয় 4, তাহলে এখানে হবে কত, 4, বা a² প্লাস b² সমান সমান কত, 4/2। তাহলে a² প্লাস b² সমান সমান দাঁড়ালো হচ্ছে 2। দেখো, এখানে বলছিল যে a² প্লাস b² এর মান কত, আমার কিন্তু মান বের হয়ে গেছে। a² প্লাস b² সমান সমান হচ্ছে 2। ওকে, এবার দেখো পরের অঙ্কটা কি বলা আছে। পরের অঙ্কে বলা আছে, প্রমাণ করো যে a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4 সমান সমান 8ab ইন্টু a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে এখানে লেফট হ্যান্ড সাইড আমি তুলে নিই, যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, a প্লাস বি টু দি পাওয়ার 4 মাইনাস a মাইনাস বি টু দি পাওয়ার 4। এবার এটাকে যদি ভেঙে লিখি, তাহলে কি লেখা যায় দেখো তো, a প্লাস বি স্কয়ার লিখে এর উপরে কিন্তু একটা স্কয়ার করা যায়। এখানে a মাইনাস বি হোল স্কয়ার সেকেন্ড ব্র্যাকেটে এর উপরে কি করা যায়, স্কয়ার করা যায়।
মাঝখান থেকে আমার একটা সূত্র পড়ে গেল, এই পুরোটুকু যদি এ ধরি আর এই ব্র্যাকেটের ভিতরে এইটুকুকে যদি এ ধরি, তাহলে সূত্র গেল কি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান আমরা জানি যে এ প্লাস বি হোল স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান সমান এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার এই পুরোটা কি এ, এ প্লাস বি, বি বলতে কি এ মাইনাস বি হোল স্কোয়ার এইটুকু, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাহলে এ কোনটা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। এবার দেখো খেয়াল করে দেখো, আগের দিন কিন্তু আমরা সূত্র শিখিয়েছিলাম যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, যে টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান কি লেখা যায় এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার। আর একটা কি জানি, আর একটা হলো যদি আমি ফোর এ বি সূত্র লিখি তাহলে কি হবে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে দেখো তো এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সমান সমান কি লেখা যায় টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এইটুকু সমান সমান কি লেখা যায় ফোর এ বি। এবার এই ফোর এ বি আর টু গুণ করলে কত হবে আমার এইট এ বি, সাথে কি থাকলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা সমান সমান আমার রাইট হ্যান্ড সাইড। ওকে, তাহলে আমার প্রমাণ কিন্তু হয়ে গেছে যে এ প্লাস বি টু দি পাওয়ার ফোর মাইনাস এ মাইনাস বি টু দি পাওয়ার ফোর সমান সমান এইট এ বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার। ওকে, এবার 9 নম্বর সলিউশনটা দেখো, যে উদাহরণ 9 কি বলা আছে। উদাহরণ 9টাতে বলা আছে যে এ প্লাস বি প্লাস সি সমান 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ারের মান দেওয়া আছে, এ বি প্লাস বিসি প্লাস সি এর মান নির্ণয় করতে হবে। সো এইটা তো খুব সোজা, গতদিন আমরা এই সমস্ত অঙ্ক তিনটা করাইছি, যে দেওয়া আছে তাহলে কি দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি সমান সমান 15, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার সমান সমান 83, তোমাকে এ বি প্লাস বিসি প্লাস সি এর নির্ণয় করতে হবে। তো আমরা কি জানি, we know that a plus b plus c whole square সমান সমান কি লেখা যায় স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ। এবার যদি আমি মান বসাই, দেখো এ প্লাস বি প্লাস সি এর মান কত 15, 15 এর পুরো স্কয়ার হবে এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান সমান কত লেখা আছে 83 প্লাস 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। এবার যদি আমি 15 উপরে স্কোয়ার করে ফেলি তাহলে মান আসে 225, তাহলে 225 8 রাশি যদি পাশে নিয়ে আসি তাহলে কি হবে 83 সমান সমান কি হয় 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি। দেখো 225 থেকে যদি আমি 83 বিয়োগ করে ফেলি 83 বিয়োগ করে ফেলি তাহলে থাকে 142। তাহলে এইটুকুকে এই পাশে যদি লিখি যে 2 ইন্টু এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান আসলে কত 142। অতএব এ বি প্লাস বিসি প্লাস সি এ সমান সমান কত হবে 142 ভাগ 2। তাহলে 142 ভাগ যদি 2 করি তাহলে আমার মান আসে 71। দেখো ইজিলি কিন্তু অঙ্কটা হয়ে গেল যে এ বি প্লাস বিসি প্লাস সি এর মান কত আসলো 71। এবার লাস্ট কাজে একটা অঙ্ক দেয়া আছে, এই কাজের যে অঙ্কটা এটা আমাদের অনুশীলনীর অঙ্ক, হুবহু অঙ্ক ছিল, সেই অঙ্কই কিন্তু এখানে দেওয়া আছে, জাস্ট খালি এ বি সির জায়গায় এক্স ওয়াই জেড দিয়ে করা আছে। এবার দেখো এখানে কি কি দেওয়া আছে, এ প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান দেওয়া আছে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 50, এইটুকুর মান আমাকে বের করতে হবে। সো এখানে সূত্র যখন তুমি এ মাইনাস বি হোল স্কোয়ার ফেলাবা তখন কি আসবে 2ab মানে 2xy 2yz 2zx আসবে। তাহলে xy yz zx এর মান কিন্তু আমার জানা নাই, তাহলে এখান থেকে এই সূত্রের সাহায্যে আমি কি করব xy yz zx এর মান নির্ণয় করব। খেয়াল করো, তাহলে আমরা তো জানি যে a প্লাস বি প্লাস সি বা এক্স প্লাস ওয়াই প্লাস জেড হোল স্কোয়ার সমান সমান কি হবে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এবার মান যদি বসাই যে এক্স প্লাস ওয়াই প্লাস জেড এর মান কত
12। সো 12-র উপরে স্কয়ার, এখানে এইটুকুর মান হলো কত 50, প্লাস কি থাকলো 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এবার দেখো 12-র উপরে স্কয়ার করলে 144, এই পাশে আসলে -50 সমান সমান 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, বা 2 ইন্টু এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স। এই 144 থেকে যদি আমি 50 বিয়োগ করে ফেলি, 144 মাইনাস কত 50, তাহলে যে মানটা আসে সেই মানটা হলো 94, 94। তাহলে আমার এখানে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান কত আসবে? এই 94 ভাগ 2, 94 ভাগ যদি 2 দাও তাহলে মান আসে আমার 47। তাহলে খেয়াল করো এই মানটা কিন্তু আমার লাগবে। তাহলে আমি এই পাশে একটু লিখে রাখি যে এক্স ওয়াই ওয়াই জেড প্লাস জেড এক্স এর মান আসলে কত 47। এইবার পুরো অঙ্কটা তুলে ফেলো, কিসের মান নির্ণয় করতে বলছে, এই মানটুকু পুরোটুকু তুলে ফেলি আমরা। দেখো তাহলে মান তুললে কি হবে, এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জেড হোল স্কোয়ার প্লাস জেড মাইনাস এক্স হোল স্কোয়ার। আমি প্রত্যেকটা ক্ষেত্রে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র বসাবো। যদি সূত্র বসাই তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস 2 এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার, এখানে এ বলতে ওয়াই স্কোয়ার মাইনাস 2 ওয়াই জেড প্লাস জেড স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2 জেড এক্স প্লাস এক্স স্কোয়ার। প্রতিটা ক্ষেত্রে আমি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র বসিয়েছি। এবার দেখো যতগুলো স্কোয়ার আছে সবগুলো স্কোয়ার আমি এক জায়গায় করবো। এক্স স্কোয়ার আছে 2টা, তাহলে এখানে কি হবে 2x স্কোয়ার, 2টা ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার, এরপর 2z স্কোয়ার, এরপর দেখো মাইনাস 2xy, 2xy মাইনাস 2yz মাইনাস 2zx। এবার এইটুকু থেকে যদি আমি 2 কমন নিয়ে ফেলি তাহলে কি হয়, কমন নিলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, এখান থেকে 2 কমন নিলে কি হবে এক্স ওয়াই, যেহেতু ব্র্যাকেটের সামনে মাইনাস পড়ে গেছে এখানে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, ছিল মাইনাস হবে কি প্লাস, ওয়াই জেড প্লাস জেড এক্স। ওকে, এবার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ারের মান কত দেওয়া আছে 50, তাহলে 2 ইন্টু এখানে কত হবে 50 মাইনাস 2 ইন্টু এই যে এক্স ওয়াই ওয়াই জেড জেড এক্স, এই মানটা কিন্তু আমরা বের করে নিয়েছি কত 47। তাহলে এখানে মান বসা কত 47, এখানে 100 মাইনাস কত হবে 94 সমান সমান 6। তাহলে দেখো আবার কিন্তু অ্যান্সার হয়ে গেছে যে এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার, এই পুরোটুকুর মান কত 6। আশা করি তোমরা এই অঙ্কটা খুব সুন্দর করে বুঝতে পেরেছো। এইরকম ভিডিও পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।